নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তৈরি করছি পালং শাকের ধোসা। শীতের দিনে ব্রেকফাস্টে এই ধোসাটা যে কোনো দিন ট্রাই করতে পারো। ভীষণই হেলদি একটা রেসিপি। প্রথমে মেজারিং কাপের হাফ কাপ মতন সুজিকে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নিলাম। দেখো খুব ফাইন করে গুঁড়ো করা হয়ে গেছে। এইবারে নিলাম কিছুটা পালং শাক। এক আটি পালং শাকের অর্ধেকটা আমি নিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি। ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে নিলাম। এর সঙ্গে দিলাম এক মুঠো ধনে পাতা। ধনে পাতাটা দিলে স্বাদটাও যেমন ভালো হবে এবং পালং শাকের সবুজ রঙটাও থাকবে। দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে যে সুজিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম এবং যতটা সুজি তার অর্ধেক পরিমাণে টক দই দিলাম। এতে দিলাম এবারে 1 চামচ মতন বেকিং পাউডার। সব কিছুকে মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে একটা বোলেতে ট্রান্সফার করে নিলাম। এটাকে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, তাতে সুজিটা ফুলে গিয়ে ঠিক মতন সেট হয়ে যাবে। তারই মাঝে এই ধোসা দিয়ে খাবার জন্য একটা সিম্পল চাটনি টমেটোর তৈরি করে নিচ্ছি। অল্প একটু সর্ষের তেল নিয়ে গোটা সর্ষে এবং একটা শুকনো লঙ্কাকে প্রথমে ফোড়ন দিলাম। এবারে একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কিছুটা সময় ভেজে নিয়ে ভাজতে ভাজতেই যেহেতু নুন দেওয়া আছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিলাম। চাইলে তোমরা এখানে 2 কোয়া মতন রসুনও অ্যাড করতে পারো, তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার অল্প একটু জল দিয়ে একটুখানি সময় কষিয়ে নিলাম। জলটা যখন ভালো মতন ফুটে উঠলো তখন গ্যাস বন্ধ করে একটা বাটিতে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এই চাটনিটা দিয়ে ধোসাটা খেতে ভালোই লাগে। এদিকে আধ ঘন্টা রেস্টে থাকার পর সুজিটা বেশ ভালো রকম ফুলে গেছে। দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন তো চলবে না, এর সঙ্গে এবার একটু জল মেশাবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা যেহেতু আগে দেওয়া হয়নি, এই নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে নেব। জলটা অল্প অল্প করে মেশাবে, একবারে দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। একটু একটু করে দেবে আর মেশাতে থাকবে। এবারে দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। ধোসার জন্য যেমন ব্যাটার লাগে সেরকমই হয়েছে। এবার ধোসাগুলো তৈরি করার জন্য একটা তাওয়াকে গরমে বসিয়ে 2 চা চামচ মতন তেল দিলাম। তেলটাকে নিয়ে ভালো করে গোটা তাওয়াটাতে মাখিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তারপরে তাওয়াটাকে ঠান্ডা করার জন্য ওপর থেকে একটু জলের ছিটে হাতে করে দিয়ে দিলাম। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে 2 হাতা মতন ব্যাটার নিয়ে হাতার পেছন দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ধোসাটাকে তৈরি করতে হবে। যদি বড় সাইজটা আরেকটু বড় করতে চাও তাহলে আরও 1 চামচ ব্যাটার নিয়ে নিতে পারো। এইটা করার সময় একদম গ্যাসের ফ্লেমকে লো রাখতে হবে, তা না হলে এই ঘোরানোটা যাবে না, তাওয়াতে আটকে যাবে। যতটা ভালোভাবে স্প্রেড করা যায় সুন্দরভাবে স্প্রেড করে দিলাম। এইবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখো ওপরটা যখন এরকম শুকনো শুকনো মতন হয়ে আসবে তখন ধার দিয়ে এবং ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। একটুখানি সময় অপেক্ষা করতে হবে। তারপরে দেখো এরকম খুন্তি দিয়ে ধারগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এবারে পছন্দ মতন যে কোনো শেপেই ভাঁজ করে নিতে পারো। তৈরি হয়ে গেল একটা ধোসা। এবারে একই পদ্ধতিতে বাকিগুলোও তৈরি করব। আর তেল দেবার প্রয়োজন নেই। এবারে জল দিয়ে একটুখানি ভালো করে মুছে নিলেই তাওয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে নিলাম। প্রথমটা যখন করবে তখন গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবে, কিন্তু পরেরগুলো যখন করবে তখন গ্যাসটাকে এই ধোসাটা যখন হাতা দিয়ে গড়বে তখন গ্যাসটাকে একটু সময়ের জন্য বন্ধ করে দেবে, তাহলে গড়তে বেশ সুবিধে হবে, কোনো অসুবিধা হবে না। দেখো আমি গ্যাসটা বন্ধ রেখেছিলাম। এই ধোসাটা গড়া হয়ে যেতে তারপরে গ্যাসটাকে আবার অন করে দিলাম। এতে কখনোই তাওয়াতে আটকে যাবার ভয়টা থাকবে না।
একটু শুকনো হয়ে এলে ধার দিয়ে যেমন তেল দিচ্ছিলাম সেরকমই দিয়ে দিলাম। এরপরে একটু অপেক্ষা করলেই দেখবে আস্তে আস্তে ধারগুলো থেকে পুরো ধোসাটাই ছেড়ে যাচ্ছে। বেকিং পাউডারের পরিবর্তে তোমরা বেকিং সোডা দিয়েও এটা বানাতে পারো। তবে বেকিং সোডা যদি ব্যবহার করো সেক্ষেত্রে একদম যখন ধোসা তৈরি করবে সেই সময় সোডাটাকে মেশাবে। তৈরি হয়ে গেল পালং শাকের ধোসা। আশা করি ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।